নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সামনেই কিন্তু তোমাদের 6 সেমিস্টারের কিন্তু ইতিহাসের পরীক্ষা হতে চলেছে। বিএ অর্থাৎ হিস্ট্রি, HISG DSE 2A পাস কোর্স, এইটি অথবা DSE 2B অথবা GE 2। অবশ্যই শেষ মুহূর্তের শেষ কিন্তু সাজেশন হতে চলেছে এটি। অবশ্যই যে সকল ছাত্রছাত্রীরা চ্যানেলে নতুন এসে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এই সাজেশনটি কিন্তু অভিজ্ঞ শিক্ষক প্রণবেন্দ্র বাবু তিনি কিন্তু দিয়েছেন, কলেজের একজন শিক্ষক। এই সাজেশনগুলি কিন্তু অভিজ্ঞ শিক্ষকরা দিয়েছেন, তো অবশ্যই গুরুত্ব সাপেক্ষে তোমাদের কিন্তু দেখতে হবে এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে। সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। বিভাগ ক এবং খ হিসেবে কিন্তু তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এই সকল কোশ্চেনগুলির মান কিন্তু থাকবে 12। প্রথম প্রশ্নটি যেটি তোমাদের জন্য রাখা হয়েছে, আধুনিক ভারতের জনক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে, এর পরের কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, 19 শতকের দ্বিতীয়ার্ধে কৃষি বাণিজ্যকরণ পদ্ধতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, 19 শতকের দ্বিতীয় ভাগে কৃষিতে কিভাবে বাণিজ্যকরণ ঘটেছিল তা নিজের ভাষায় আলোচনা করো। এর পরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সামাজিক সংস্কারে ও সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা কিংবা অবদান মূল্যায়ন করো। এরপরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে কিভাবে দ্রুত অবশিল্পায়ন ঘটেছিল তা লেখো। এর পরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইংরেজদের সঙ্গে টিপু সুলতান এর সম্পর্ক আলোচনা করো। এর পরের আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। এর পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, জ্যোতিরাও ফুলে এবং সত্যশোধক সমাজ সম্পর্কে যা জানো আলোচনা করো। এরপরের আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, সাঁওতাল বিদ্রোহের সূচনা আলোচনা করো এবং এর সঙ্গে তোমরা পড়ে রাখবে কারণ, ফলাফল, ভূমিকা ইত্যাদি কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে এবং এর কৃষক বিদ্রোহ যেটি হয়েছিল সেটিও কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে। আরও একটি প্রশ্ন রাখা হয়েছে, নববঙ্গ আন্দোলনের ডিরোজিওর ভূমিকা কী ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা তথা ভারতের নবজাগরণের নারী সমাজ কি ভূমিকা ছিল। অথবা এই প্রশ্নটি কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে, সামাজিক আন্দোলনে নারী জাতির ভূমিকা কি ছিল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এরই মাঝে আরও একটি তথ্য জানাই, সমস্ত বিষয়ের সাজেশনগুলি তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কোন কলেজ থেকে কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তো অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে। ঠিক আছে, এরপর এখানে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, রণজিৎ সিংহের নেতৃত্বে শিখ শক্তির অগ্রগতির বর্ণনা করো। রণজিৎ সিংহের নেতৃত্বে শিখ শক্তির অগ্রগতির বর্ণনা করো। এখানে কিন্তু আর স্বল্প কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়া হবে, তোমরা অবশ্যই এগুলিও নোট ডাউন করে নিও কিংবা লিখে নিও। ব্রাহ্ম সমাজ সম্বন্ধে যা জানো লেখো। রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দের অবদান আলোচনা করো। এরপরের যে প্রশ্নটি রাখা হয়েছে, বাংলায় মীর কাশ্মীরের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। বক্সারের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে একটি সুন্দরভাবে টিকা লেখো। এরপরের যে প্রশ্নটি রাখা হয়েছে, সিপাহী বিদ্রোহের উপর একটি প্রবন্ধ লেখো। তো বন্ধুরা, শেষ মুহূর্তের শেষ সাজেশনগুলি অবশ্যই তোমরা কিন্তু লিখে নিয়ে ভালোভাবে পড়বে, এগুলি কিন্তু তোমাদের কোশ্চেন হিসেবে আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে সমস্ত প্রশ্নগুলি দেখে যাবে এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং আমাদের নিজস্ব একটি WB গভর্নমেন্ট জবের একটি ওয়েবসাইট রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তো অবশ্যই সেখানে কিন্তু তোমরা জয়েন হতেই পারো।